ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো তাকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন বলে দাবি করেন নির্মাতা অনন্য মামুন। দরদ শিরোনামের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। কিন্তু প্যান ইন্ডিয়ান কথাটি কেবল পরিচালকের দাবি করার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। প্যান ইন্ডিয়ান ফিল্ম শব্দটি এমন একটি চলচ্চিত্রের জন্য ব্যবহৃত যা একই সঙ্গে সারা ভারত জুড়ে একাধিক ভাষায় বাজারজাত করা হয় এবং মুক্তি পায়। এই ধরনের সিনেমা ভাষাগত, সামাজিক, আঞ্চলিক এবং সাংস্কৃতিক বাধা অতিক্রম করে ভারতের সব প্রদেশের সকল দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। গত বছরের 15 নভেম্বর দেশে প্রেক্ষাগৃহ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডা সহ প্রায় 20টি দেশে দরদ মুক্তি পেলেও ভারতে এখনো মুক্তি পায়নি। তবে এরই মাঝে সিনেমাটি নিয়ে নতুন ঘোষণা এসেছে। জানা যায় ভারতে মুক্তির আগে ওটিটিতে দেখা যাবে এই সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে দরদ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু দরদ ভারতে মুক্তি পাবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। সিনেমাটি পাকিস্তানে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সেখানকার একটি পরিবেশক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা দরদের প্রিভিউ কপি দেখার পর সিনেমাটি পাকিস্তানে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানা যায়। সিনেমার গল্পে দেখা যাবে বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এই ঘটনা সবাইকে বেশ হতবাক করে। এই খুনের সন্দেহের তীর গিয়ে পড়ে ছোট শহরে দুলুমিয়ার ওপর। এই সিনেমায় দুলুমিয়া চরিত্রে হাজির হয়েছেন ঢালিউড কিং শাকিব খান আর ফাতিমা চরিত্রে বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও দরদ অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব সহ আরো অনেকে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।